ভিউয়ার্স আসসালামু আলাইকুম। জিএসএম পয়েন্ট সুজন থেকে আমি আছি আপনাদের মাঝে সুজন। তো ভিউয়ার্স আজকের টপিকটা হচ্ছে এমটিকে টুলের উপর, যেটা হচ্ছে আমাদের মিডিয়াটেক টুলস, আর সেটা হচ্ছে ইউএমটির সাপোর্ট। তবে ইউএমটির তারা নতুন কয়েকটি ফিউচার্স নিয়ে আসছে এই টুলের উপর। ওই টুলসের যেই আপডেটগুলো আসছে, ওই টুলসের আপডেটগুলো আপনাদের আশা করি অনেকটাই ভালো লাগবে। আর তাছাড়া এটার মধ্যে আমাদের কিছু যেই অপশনগুলো জড়িত করা হয়েছে, এগুলো আসলে অনেকটাই কার্যকরী। আর তাছাড়া আমি আশা করি যাদের এমআই অ্যাকাউন্ট নিয়ে প্রবলেমে আছেন, যাদের দেখা গেছে যে অনেক ফোন আছে যে রেডমি বা এই যে আপনার এমআই ফোনগুলা এমআই অ্যাকাউন্ট থাকে, সেই ক্ষেত্রে যদি আপনার মিডিয়াটেক সিপিইউ হয়, আপনারা এই মিডিয়াটেক টুলস দ্বারা কিন্তু আপনারা একটা ক্লিকে ওই এমআই অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট, কেউ ভিডিওটাকে স্কিপ করবেন না। আর যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটা ক্লিক করে দিবেন। আর তাছাড়া আমরা কিন্তু এই এমটিকে টুলস নিয়ে আরও ভিডিও করেছি, যারা নতুন অবশ্যই ওই ভিডিওগুলো নিয়ে দেখে আসবেন। আর এখান থেকে আমরা আজকে দেখব যে কিভাবে এই টুলসে কি ফিউচার আসছে, নতুন আপডেট আসছে। আর তাছাড়া এই টুলসটা কিভাবে আমরা ব্যবহার করতে পারি, যারা নতুন কোন সময় ইউএমটি টুলস ব্যবহার করেন নাই, আশা করি আজকের ভিডিওটা দেখলে আপনারা এই টুলসগুলো এমটিকে যে টুলসটা আছে ইউএমটির, এই টুলসটা আপনারা ব্যবহার করতে পারবেন। আর তাছাড়া এই ভিডিওর ডিসক্রিপশনে আমি এই টুলসের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো চলুন আজকে আর কথা বলবো না, আমাদের মূলত কাজে চলে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা সরাসরি চলে আসছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। তো এখন আমরা যেটা করব, আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের এমটিকে একটি টুলস ইনস্টল আছে ইউএমটির। তো এটা ওপেন করে এটার যেই ফিচার্সগুলো এগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটার যেই প্রোগ্রাম বা ফিচার্স বা টুলসের যে ফেসটা, এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমরা টুলসটাকে ওপেন করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে আমাদের কিন্তু তিনটে অপশন, ফ্ল্যাশার, টুলস, এফআরবি আর হচ্ছে এমটিকে ওয়ান ক্লিক। তো আমরা এমটিকে ওয়ান ক্লিকে দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটার অপশনটা এরকম। তো এখানে দেখুন কোনো প্রকার কিন্তু আমাদের ড্রাইভার ইনস্টলের কোনো এদিকে কোনো অপশন নেই, বা এখানে আমাদের সেভ ফরম্যাট এরকম কোনো অপশন নেই। তবে এমআই অ্যাকাউন্ট রিসেট করার জন্য এটা অ্যাড হয়েছে 4.2 থেকে। হ্যাঁ, 4.2 থেকে কিন্তু আমাদের এমআই অ্যাকাউন্ট রিসেট করার অপশনটা দিয়ে দিছে। তারপরও আজকে আমরা নতুনটা ইনস্টল করে আপনাদেরকে দেখাতে চাই। তবে তার আগে আমরা একটু এটার সাপোর্টে ঘুরে আসি, গিয়ে আমাদের ওয়েবসাইটে। তো দেখতে পাচ্ছেন এখানে আলটিমেট যে এমটিকে টুলস 4.3। তো এখানে তারা অর্থাৎ ফাইল অ্যাড করা হয়েছে যে সিপিইউগুলো MT 753 এবং কি এখানে আরও টোটালি 3টা সিপিইউ। তারপর আমরা যদি নিচে যাই, এখানে অ্যাড মোর অপশন টু এমটিকে ওয়ান ক্লিক, অনলি ওয়ান ক্লিক। তো এখানে যে অপশনগুলো অ্যাড করেছে এটার মধ্যে দেখতে পাচ্ছেন ফরম্যাট এফএস, তারপর হচ্ছে ইরিস এফএস, তারপর হচ্ছে সেভ ফরম্যাট, রিসেট লক, ভিভো রিসেট লক, ওপো ফরম্যাট ক্র্যাচ, তারপর হচ্ছে অ্যাড প্যাচ মোড, তারপর হচ্ছে এনবি ফরম্যাট রেডমি 6 এগুলো অ্যাড করা হয়েছে। তারপর এখানে আরও কিছু আছে। আচ্ছা, আমরা একটু নিচে যাই। নিচে যাওয়ার পরে দেখি এই যে সাপোর্ট, এখানে কিন্তু সাপোর্টগুলো দিয়ে দিছে, কি সাপোর্ট আছে, ঠিক আছে, নিউ। আর তাছাড়া এখানে যদি আমরা নিচে যাই, এখানে যেই অথরিটি ফাইল অ্যাড করা হয়েছে এখানে এই 3টে সিপিইউর। আর তাছাড়া এখানে আমরা যদি আরও একটু নিচে যাই, এখানে কিন্তু আমরা অপশনগুলো দেখতে পারি যে কি অ্যাড করা হয়েছে এগুলোর মধ্যে। তারপর প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আর তাছাড়া এখানে দুইটা মডেল অ্যাড করা হয়েছে, Y3, Y5 প্রাইম, তারপরে আরও অন্যান্য ব্র্যান্ড আছে, আইটেল, তারপরে হচ্ছে এখানে লেনোভো, তারপরে নকিয়া, তারপরে এখানে ওপো তো দেখতে পাচ্ছেন। তবে হ্যাঁ, ভালো একটা আপডেট ভালো লাগলো, এখানে স্যামসাংয়ের দুইটি সিপিইউ অ্যাড করা হয়েছে। এখানে এমটিকে এখানে যে A10 আর হচ্ছে M01S, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে যে আগের যেই টুলসটা আছে এটা থেকে ঘুরে দেখে আসি যে আমাদের এখানে কোনো স্যামসাংয়ের সাপোর্ট আছে কি না। আমরা তো এখানে দেখতে পারলাম যে এখানে আমাদের স্যামসাং দুইটা সিপিইউ আমাদের দুইটা মডেল অ্যাড করা হয়েছে, ঠিক আছে। এখানে স্যামসাংয়ের দুইটা মডেল অ্যাড করেছে। তো আমরা এখানে দেখি, আমরা এখান থেকে টুলসে গেলাম, যাওয়ার পরে এখান থেকে আমরা দেখব যে স্যামসাং আছে কিনা, ঠিক আছে। স্যামসাং দেখতে পাচ্ছেন এখানে স্যামসাং কোনো অপশন বর্তমানে নেই। এটা হচ্ছে আমাদের
4.2 অপশানে, ঠিক আছে। স্যামসাংয়ের কোনো ইয়ে নেই। তো এখানে যেহেতু স্যামসাংয়ের নতুন করে 2টা মডেল অ্যাড করা হয়েছে, আশা করি সামনের দিকে আরও স্যামসাংয়ের মডেল অ্যাড করবে। আর ইউএমটি কিন্তু মানে একটা জিনিস বলতে হবে যে ইউএমটির মধ্যে মানে তারা নিত্য নতুন অনেক ভালো ভালো আপডেট নিয়ে আসছে। তো আমরা এখন যেটা করব, আমরা এটাকে আবার এখানে দেখতে পাচ্ছেন 4.3 এটাকে আমরা সেট আপ করে নিচ্ছি। আর তাছাড়া আপনারা আমার ভিডিও ডিসক্রিপশনে এই টুলসের লিঙ্ক থাকবে, আপনারা ওই টুলসটাকে ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে নেক্সট করে সেট আপ করে নিচ্ছি। তো এটা সেট আপ হওয়া পর্যন্ত আমরা একটুখানি অপেক্ষা করি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এটা মানে সেট আপ হয়ে গেল। তো আমরা এটাকে ক্যান্সেল করে দিচ্ছি, কারণ হচ্ছে ইউএসবি যেই লিভ ইউএসবি এটা আমাদের সেট আপ করা আছে, এটা আমরা ক্যান্সেল করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট করে দেব, ফিনিশ। তো এখন আমরা যেই মিডিয়াটেকের টুলসটা ওপেন করে নিচ্ছি, ওপেন করে আপনাদেরকে ভার্সন আর কি অ্যাড হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, এখানে কিন্তু ইনস্টল ফিল্টার ড্রাইভার এখানে দেওয়া আছে। এখানে ক্লিক করলে এটা অটোমেটিকলি আমাদের যদি কোনো ড্রাইভার বাকি থাকে এটা অটোমেটিকলি এখান থেকে মানে ইনস্টল করে নিবে, ঠিক আছে। ফিল্টার ড্রাইভার এটাকে অ্যাড করা হয়েছে নতুন করে। তাছাড়া আমরা এখানে চলে আসি, তারপরে এখান থেকে আমরা দেখি আমাদের যে স্যামসাং আমরা ওইখানে দেখছিলাম যে আসলে স্যামসাং তারা অ্যাড করছে কি না, ঠিক আছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে স্যামসাং অ্যাড করা হয় নাই, হয়তো এগুলো আসবে, আগামীতে আসবে। দেখি কি লেখা আছে। আচ্ছা, টেস্ট ডিভাইস, হ্যাঁ মানে টেস্ট মানে এগুলো এখনও দেওয়া হয় নাই, ঠিক আছে। তবে এগুলো আসবে, এই যে এই ফোনগুলো আমাদের ইউএমটির মধ্যে সামনের দিকে নিয়ে আসবে ওরা। তারপর আমরা আবার আরেকটু ট্রাই করি আসছে কি না। স্যামসাং স্যামসাং না, স্যামসাং নাই। দেখতে পাচ্ছি আমাদের এখানে কিন্তু স্যামসাং নাই। তবে আগামীতে এটার মধ্যে স্যামসাং যেই 2টা মডেল আমরা দেখছি এগুলো অ্যাড করা হবে। আচ্ছা, তাহলে আমরা এমটিকে 1 ক্লিকে চলে যাই। তো এখানে দেখতে পাচ্ছেন এমটিকে 1 ক্লিকে এটাতে কিন্তু এই যে প্যাচ মোড এটা অ্যাড করা হয়েছে। আর এখান থেকে আমরা এই যে এমআই অ্যাকাউন্ট রিসেট করতে পারবো। তারপর হচ্ছে এমআই প্যাচ বিটা এটা দিয়েও আমরা করতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে আমরা সেভ মানে ফরম্যাট মানে রিসেট ফরম্যাটে ক্লিক রেখে এখান থেকে আমরা যে অপশনগুলো পাচ্ছি, ফরম্যাট এফএস, ইরিজ এফএস, তারপর হচ্ছে সেভ ফরম্যাট, রিসেট লক ভিভো, রিসেট লক ওপো, তারপর হচ্ছে ফরম্যাট ক্র্যাচ, ঠিক আছে। এইগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে রিসেট সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট সেভ ফরম্যাট দিয়েও করতে পারি। যে সেভ ফরম্যাট এখান থেকে ক্লিক করে আমরা এটাতে একটা ক্লিক করে দিলে আমাদের এটা সেট লক আনলক হয়ে যাবে। এবং কি আমরা যদি এফআরবি আনলক করি এখান থেকে একটা ক্লিক করে আমরা এখান থেকে জাস্ট ক্লিক করলে এফআরবি আনলক হয়ে যাবে। আর আমরা দুটোটা একসাথে করতে চাইলে আমরা এখানে দিয়ে দেবো। আর যদি আমাদের ফোনটা এমআই অ্যাকাউন্ট হয়ে থাকে, মানে এমআই অ্যাকাউন্ট থাকে আমাদের মোবাইলে বা এমআই মোবাইল হয়ে থাকে, সেই ক্ষেত্রে আমরা এমআই এটা শো ট্রাই করতে পারি, ঠিক আছে। একসাথে দিয়ে আমরা এগুলা কাজ করতে পারি। আর আপনারা যদি আলাদা আলাদা করতে চান সেটা করলেও আপনারা এখান থেকে করতে পারেন। তো হয়তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের মানে এই যে অপশানগুলো এগুলো অ্যাড করা হয়েছে এখান থেকে, কিন্তু এই জিনিসটা কিন্তু অনেক ভালো। কারণ হচ্ছে আপনার দেখা গেছে যে আপনার একটা ভিভো, অনলি ভিভো, আপনি এই যে রিসেট ভিভোতে দেখতে পারেন, ওপো হলে ওপোতে দেখতে পারেন। আর সব মোবাইলের জন্য সেভ ফরম্যাট আর হচ্ছে ফরম্যাট এফএস এই দুইটাই করতে পারেন। হয়তো আপনারা আশা করি যে বুঝতে পারছেন যে এগুলো কীভাবে ব্যবহার করবেন। আর আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।